হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল আয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির চাইতে শিশুদেরকে এত বেশি ভালোবাসতে আর কাউকে দেখি নাই। নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন। এক নাম্বার, নবীজির জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত নাম্বার 21 আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। রাসূলের জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। 2 নাম্বার, নবীজিকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। সূরা সাবা আয়াত নাম্বার 28 আল্লাহ তাআলা বলেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। নবীজিকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। 3 নাম্বার, নবীজি হলেন আমাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী। সূরা সাবা আয়াত নাম্বার 28 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম সম্পর্কে সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। তো 3 নম্বর হলো, নবীজি হলেন জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম সম্পর্কে সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী। 4 নম্বর, নবীজি নবজাতক শিশুদের নাম রেখে দিতেন এবং তাদের তাহনিক করতেন। সহিহ বুখারী শরীফের 5466 নম্বর হাদিস। عن أبي موسى رضي الله عنه قال, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উলিদালি গুলাম। আমার একজন ছেলে সন্তান জন্ম হলো। আমার একজন ছেলে সন্তান জন্ম হলো। ফাআতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার এই ছেলেকে নিয়ে নবীজির কাছে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম। নবীজি আমার ছেলের নাম রাখলেন ইব্রাহিম। নাম কি রাখছেন? ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাহ। এরপর নবীজি তাকে খেজুরের মাধ্যমে তাহনিক করলেন। ওয়াদাআ লাহু বিল বারাকাহ। তার জন্য বরকতের দোয়া করলেন। ওয়াদাফাআহু ইলাইয়া। এবং তাকে আমার কাছে ফিরিয়ে দিলেন। তো 4 নম্বর জানলাম, নবীজি নবজাতক শিশুদের নাম রেখে দিতেন এবং তাদের তাহনিক করতেন। তাহনিক মানে হলো বাচ্চা জন্মের পর খেজুর বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে বাচ্চার ঠুটে এবং বাচ্চার তালুর উপর সাইডে লাগিয়ে দেওয়া, মুখে মিষ্টি জাতীয় কোনো বুজুর্গের লালা দেওয়া। 5 নম্বর, নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন। সহিহ মুসলিম শরীফের 2316 নম্বর হাদিস। عن أنس رضي الله عنه قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল আয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির চাইতে শিশুদেরকে এত বেশি ভালোবাসতে আর কাউকে দেখি নাই। নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন। তো 5 নম্বর জানলাম, নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন। 6 নম্বর, নবীজি শিশুদেরকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। আমরা তো বাচ্চাদেরকে মসজিদে আসতেই দেই না, বাচ্চারা কিছু আওয়াজ করলে ধমক শুরু করে দেই। অথচ নবীজি
বাচ্চাদেরকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। সহিহ বুখারী শরীফের 516 নম্বর হাদিস। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া হামিলুন উমামাতা বিনতি যায়নাব বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি উমামা রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। উনার নাতনি উমামাকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। ফাইদা সাজাদা ওয়াদাআহা, যখন নবীজি সেজদা করতেন তাকে নিচে নামিয়ে রাখতেন। ওয়াইদা কামা হামালাহা, আর যখন নবীজি সেজদা থেকে উঠতেন আবার তাকে কাঁধে উঠিয়ে নিতেন। তো আমরা জানলাম 6 নম্বর, নবীজি শিশুদেরকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। 7 নম্বর, নবীজি শিশুদের জন্য দোয়া করতেন। সহিহ বুখারী শরীফের 75 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া قال, নবীজি আমাকে একবার জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ আপনি তাকে কিতাবের ইলম অর্থাৎ কুরআন সুন্নাহের ইলম দান করেন। নবীজি ইবনে আব্বাসকে জড়িয়ে ধরে তার জন্য ইলম অর্জন, কুরআন সুন্নাহের ইলমের জন্য দোয়া করেছেন। তো 7 নম্বর জানলাম, নবীজি শিশুদের জন্য দোয়া করতেন। 8 নম্বর, নবীজি শিশুদেরকে সালাম দিতেন। সালাম সহিহ মুসলিম শরীফের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, নবীজি ছোট ছোট শিশুদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিতেন। ছোট ছোট শিশুদেরকে নবীজি সালাম দিতেন। শুধু ছোট ছোট শিশু না, নবীজিকে কেউ আগে সালাম দিতে পারত না, নবীজি সবার আগেই সালাম দিয়ে দিতেন। শামাইলে তিরমিজি একটা কিতাব, ওই কিতাবে আসছে, ওয়ায়াবদাউ মান লাকিয়া বিসসালাম, নবীজি যার সাথে সাক্ষাৎ করতেন সবার আগে নবীজি তাকে সালাম দিয়ে দিতেন। নবীজিকে কেউ সালাম দিতে পারত না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েও সবাইকে নবীজি সালাম দিতেন। অথচ আমরা যদি সমাজের একটু গণ্যমান্য ব্যক্তি হই, একটু দায়িত্বশীল হয়ে যাই, আমি কাউকে সালাম দেওয়াকে জরুরি মনে করি না। অথচ নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রসুলের মতো এরকম রসুলের আগেও আসে নাই, পরেও আসবে না, কিন্তু নবীজিকে কেউ আগে সালাম দিতে পারত না। 7 নম্বর শুনলাম, নবীজি শিশুদেরকে সালাম দিতেন। 8 নম্বর, নবীজি শিশুদেরকে কাঁধে নিয়ে খেলাধুলা করতেন। আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু قال হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসান ইবনে আলী আলা আতিকিহি, আমি নবীজিকে হাসান রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে নিয়ে খেলাধুলা করতে দেখেছি। হাসানকে নবীজি কাঁধে নিয়ে খেলাধুলা করতে দেখেছেন, সাহাবী বলতেছেন। এরপর নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু, হে আল্লাহ আমি এই হাসানকে ভালোবাসি, সুতরাং আপনিও তাকে ভালোবাসেন। তো নবীজি আমরা 8 নম্বর জানলাম, নবীজি ছোট ছোট শিশুদেরকে কাঁধে নিয়ে খেলা করতেন। 9 নম্বর 10 নম্বর, নবীজি ছোট ছোট শিশুদের সাথে বসে খাবার খেতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। আন ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু قال হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট ছিলাম, নবীজির তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলাম। তিনি বলেন আমি ছোট ছিলাম, নবীজির তত্ত্বাবধানে থেকে আমি বড় হচ্ছিলাম। ওকানাত ইয়াদি তাতিশু ফিস সুহফা, আমি যখন খাবারে বসতাম, খাবারে আমার হাত এদিক সেদিক নড়াচড়া করত, মানে আমি এই জায়গা থেকে ওই জায়গা থেকে খাবার খাইতাম, ছোট ছিলাম, বুঝতাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন,
সাম্মিল্লাহা ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা। হে ওমর ইবনে আবু সালামা, তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও, ডান হাত দিয়ে খাবার খাও এবং তোমার সামনের দিক থেকে খাবার খাও। নবীজি এই ছোট্ট সাহাবীকে যেই সুন্নতগুলো শিখিয়েছেন, এই একটা হাদিসের মধ্যে 3টা সুন্নতের আলোচনা করেছেন। যে ওমর ইবনে আবু সালামা, তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও, ডান হাত দিয়ে খাবার খাও এবং তোমার সামনের দিক থেকে খাবার খাও। তো 9 নম্বর আমরা 10 নম্বর শুনলাম নবীজি ছোট ছোট শিশুদের সাথে খাবার খেতেন। 11 নম্বর, নবীজি ছোট ছোট শিশুরা কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে নবীজি মহব্বতের সাথে তাদেরকে ক্ষমা করে দিতেন, মাফ করে দিতেন। সহিহ বুখারী শরীফের 222 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়্যিন, একবার নবীজির কাছে একটি ছোট বাচ্চা নিয়ে আসা হলো। ফাবালা আলা সাউবিহি, নবীজি বাচ্চাকে কুলে নিলেন, বাচ্চা নবীজির কাপড়ে পেশাব করে দিল। ফাদাআ বিমাইন ফাআতবাআহু ইয়্যা, নবীজি সাহাবীদেরকে বললেন পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে নবীজি কাপড়টা ধৌত করে নিলেন। তো নবীজি ছোট ছোট বাচ্চারা অপরাধ করলেও নবীজি মুহাব্বতের সাথে তাদেরকে সংশোধন করে দিতেন। তো আমরা রাসূল শিশুদের সাথে কেমন আচরণ করতেন কয়েকটি কথা শুনলাম। 1 নম্বর, নবীজির জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। 2 নম্বর, নবীজি হলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। 3 নম্বর, নবীজি আমাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী। 4 নম্বর, নবীজির কাছে যখন নবজাতক বাচ্চাদেরকে নিয়ে আসা হতো, নবীজি তার নাম রেখে দিতেন এবং তাহনিক করতেন। 5 নম্বর, নবীজি ছোট ছোট বাচ্চাদের কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। 6 নম্বর, নবীজি ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করতেন। 7 নম্বর, নবীজি ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যখন যেতেন তাদেরকে নবীজি সালাম করতেন। এরপর 8 নম্বর, নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে কাঁধে নিয়ে খেলাধুলা করতেন। 9 নম্বর, নবীজি বাচ্চাদের সাথে বসে খাবার খেতেন। 10 নম্বর, নবীজি কোনো বাচ্চা যদি কোনো অপরাধ করে ফেলতো তাদেরকে মাফ করে দিতেন। আল্লাহ তাআলা রাসূল বাচ্চাদের সাথে যে আচরণগুলো করতেন, আমাদেরকেও আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে এরকম আচরণ করার এবং নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।